মানুষ কি করবেন, মোটা বই পড়বে না, তা আমাদের মতো রান্না করে বসে থাকবো? বাবা আমি তো ভাবছি আমার ওই তো একটা বই পড়তে 3 বছর লেগে যেত সময়। কত বই, কত বই বাবা। তোমাদের সবার জল খাবার হয়ে গেছে, টেবিলে বসবে তো তোমরা? চলো ভূমি দিদি, আমরা সাঙ্গরে যাচ্ছি, দুজনে মিলেমিশে পরিবেশন করে দেবো। কোনো দরকার নেই। এতক্ষণ যখন যাওনি আর কোনো দরকার নেই। দেখলে তো এই মেয়েটা এতক্ষণ ধরে রান্নাঘরে ঘেমে নিয়ে একা কাজ করে যাচ্ছে, তারপরেও যখন তুমি জ্যাঠাবাবুর সঙ্গে গল্প করতে পেরেছো আর দরকার নেই। মা, মু তো সোনা দাদু ভাই স্যালাড বানিয়ে। কি বললাম তোমার? বারণ করলাম তো। আর তাছাড়া তুমি আমাদের রান্নাঘরে যাবেই বা কেন? তার মানে রান্নাঘরে যাবে নাই বা কেন? গেস্ট হয়ে এই বাড়িতে আসতে পারে, তোমাদের পছন্দের লোক বলে দুদিনই বাড়িতে থাকতেও পারে, কিন্তু তাই বলে রান্নাঘরে ঢুকে রান্না করবে যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তার রান্না আমরা খাবো? এটা তো হতে পারে না দিদি ভাই। ঠিক হয়েছে, বেশ হয়েছে। এই মেজো কাকিমাই ওর ওষুধ। এই জন্যই তো আমি চট করে মেজকা আর মেজো কাকিমাকে চটাই না। বুঝুক এবার, ওরাই ওকে তাড়িয়ে ছাড়বে। আর কই আরশির তো আসার কথা, এখনো আসছে না কেন? এই তো বললো সকাল সকাল ঢুকে যাব, হলোটা কি মেয়েটার? শোনো মেজ বৌমা, তোমার সঙ্গে কাজলের সম্পর্ক না থাকলেও, শুভর সঙ্গে সম্পর্ক না থাকলেও আমাদের সঙ্গে কিন্তু আছে, চিরদিন থাকবেও। তাই আমরা চাইলে সে রান্না করে ঢুকবে বই কি। সব থেকে বড় কথা হলো নীলের সঙ্গে তার সম্পর্ক কোনোদিনই যাবার নয়। সম্পর্কে কি এমনি এমনি কাটান চাটান করা যায়? সে যখন নীলকে নিজের স্বামী বলে মেনেছে, তাই বলি তো আমরা যখনই ডাকি তখনই আসে, জানি এখানে এলে কুঁয়ার হবে, তাও ডাকলে এসে থাকে। আর তার তো থাকার কোনো অভাব নেই কো। তার বাবার কাছে গেলে তো বাবা তাকে মাথায় তুলে রাখবে, আর তার মাসি তো তাকে ছাড়তে চায় না কো। নিজের মেয়েকে নিয়ে হাড়ে হাড়ে দেখেছি কি না? যা বলেছিস ছুটকি। এই ভূমি, ভূমি, ভূমি বলছে, তুমি কিছু বলেছো ভূমিকে? বলছিলাম দুপুরের রান্না কি তুমি করে ফেলেছো? না, এবার করবো। এই তো সবে জলখাবারের পর্ব শেষ হলো। কেন? না না, তোমার মেজো কাকিমা বলছিলেন যে একজন রাঁধুনির সঙ্গে নাকি কথা হয়েছে, মানে এ বেলাটা তুমি রান্না যদি করে ফেলো তাহলে এ বেলাটা চালিয়ে দাও, কিন্তু ও বেলা থেকে নতুন রাঁধুনি আসবে আর কি, সে করবে। মানে যদি এ ব্যাপারে লাল কোনো রকম কোনো আপত্তি করে তো স্টেট তুমি আমাকে বলবে, আমি বুঝে নেবো। সেই তো, এই বাড়িতে তো আর লাল একা থাকে না যে সে যা বলবে তাই হবে। আমাদেরও তো একটা মতামত আছে নাকি? মেজ বৌমা, এ বাড়িতে কিন্তু বাইরের লোক কখনো রান্না করেনি, আর বড় বৌমা একথা কখনোই বলেনি যে সে রান্না করবে না। তাই রান্নার লোকের কথা উঠছে কেন? কেন কথা উঠছে সেটা বুঝতে পারছো না সোনা জেঠি? আমরা বাড়িতে এতগুলো লোকজন, আমাদের সবার নাকি রান্নাঘরে যাওয়া বারণ। আর ওইটুকু একটা মেয়ে যে সারা জীবন লেখাপড়া আর নাচ গান নিয়ে থেকেছে, তাকে নাকি এখন বাড়ির সবার রান্না করতে হবে। বাকি সবাই হাত পা গুটিয়ে বসে থাকবে বাড়িতে। বাহ বাহ বাহ। হ্যাঁ ভাই মেজো ঠাকুরপো, সেই রকমই তো কথা হয়েছে, সেই নিয়ম তো ঠিক হয়েছে। যা ঠিক হয়েছে সেই নিয়ম মেনেই আমরা চলছি। তাও তো কাজল এভাবে থাকতে পারছে না বলে মাঝে মাঝে গিয়ে হাত লাগাচ্ছে, সেটা তোর করার কথা নয়। যা করছে ও সেটা বাড়তি করছে। উদ্ধার করছে আমাদের। মু তোমাদের উদ্ধার করার কেউ নই মা। মু যখন যে পটে থেকেছি তখন মোর বিবেকের নির্দেশে মু কাজ করেছি। এ পটেও মোর বিবেক যা বলছে মু তাই করছি। করার দরকার নেই, তোমাকে রান্নাঘরে যেতে হবে না। যাবে যাবে, 100 বার যাবে, 1000 বার যাবে। দা ভাই ও রান্না ভালো বলেছে, ও যাবে না কেন? রান্নার লোক রাখা হচ্ছে তাই যাবে না।
এ বাড়িতে তো রান্নার লোকের কোনো প্রয়োজন নেই মেজো ঠাকুরপো। রান্নার লোকও মানুষ, ভূমিও মানুষ। রান্নার লোকও যা পারবে ভূমিকেও তাই পারতে হবে। যখনও পড়াশোনা নিয়ে থেকেছে, যখন নাচ গান নিয়ে থেকেছে। এখন তো আর ওসব নিয়ে থাকে না, না। এখন তো সারাক্ষণ অন্যের কি করে ক্ষতি করবে সেই ভাবনা ওর মাথার মধ্যে সারাক্ষণ ঘোরে। কাজে আমি বলছিলাম, আমার মনে হয় কি জানো তো, ওই ঘর সংসারের কাজ করলে, রান্না বান্না করলে ও অন্যের ক্ষতি করার সময়টা অন্তত একটু কম পাবে, তাতে অন্যদের লাভ। তাই বলছিলাম এ বাড়িতে রান্নার লোকের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এখন থেকে লাল ঠিক যা যা বলেছে তেমনভাবেই সবটা চলবে, এর অন্যথা যেন না হয়। আচ্ছা বড় বৌদি, আমাকে একটা কথা বলো তো, লাল কি হেড অফ দি ফ্যামিলি হয়ে গেল এই বাড়ির? আমি বুঝতে পারছি না, আমার কাছে অদ্ভুত লাগছে। মানে এই বাড়িতে তো দেখছি যা খুশি তাই চলছে। আরে আমরাও তো এ বাড়িতে থাকি, আমাদেরও তো ইচ্ছে অনিচ্ছে একটা দাম আছে নাকি নেই? কোনটা? নিশ্চয় আছে শুভ। তোমাদের ইচ্ছে অনিচ্ছার দামগুলো নিজেদের কাছেই না হয় কিছুদিন তুলে রাখো। এই যে কাজল, একদিন দেখেছি ঠিক আছে, দুদিন দেখেছি ঠিক আছে, কিন্তু এই যে তুমি রোজ রোজ নীলের ঘরে শুতে যাচ্ছ, এটা তো ঠিক করছো না। আমি শুতে বলেছি মেজু, ওই ঘরটা তো ফাঁকাই পড়ে থাকে, তাই এখন থেকে ও ওই ঘরেই শোবে। বড় বৌদি, মাঝে মাঝে এমন একটা ব্লান্ডার করো না। এতে ব্লান্ডারের কি হয়েছে মেজো ঠাকুরপো? একটা ঘর ফাঁকা পড়ে আছে, যে ঘরে আগে ও শুতো, আগে ওরই ঘর ছিল, তাই আমি ওকে ও ঘরে শুতে বলেছি। এটাকে খুব অপরাধ করে ফেলেছি? আচ্ছা দিদি ভাই, তোমরা একটা সহজ কথা কেন বুঝতে পারছো না সেটাই তো আমি বুঝতে পারছি না। বাবা কচ্চর 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 করে হেঁটাটা দেখতে একদম জলসা বসে গেছিল। হ্যাঁ, তা কে কার কথা বুঝতে পারছে না গো বড় বৌদি? হ্যাঁ, মেজ দাদা মেজ বৌদি কথা বুঝতে পারছে না, ওরা তো সহজ কথাই বুঝতে পারেনি। আর আমাদের এই বেকামুখী, উনি তো কঠিন কথাও বুঝতে পারেনি, খালি কার পেছনে কিভাবে বাঁচ দেবে সেই কথাই চিন্তা করে যাচ্ছে। হ্যাঁ, তোমার খাবার রেডি আছে, রাঙা পিসি দেবো? তোর কাছে খাবো? হ্যাঁ, তোর কাছে খাবো? তুমি যে শয়তান, বাবা কোথায় খাবারের বৃত্তি মিচিয়ে দেবে, তারপর আমি মরে যাবো। হ্যাঁ, আর কত অপমান করবে আমাকে রাঙা পিসি? এমনিতে তো লাল আমাকে ছিঁড়ে খাচ্ছে, আর কত নির্যাতন করবে তোমরা সবাই মিলে আমাকে, আর কত সহ্য করব আমি? নিকু ষষ্ঠী, একদিন যে এতকাল বদমাইশি করেছে সেগুলো কিছু মনে নেই গো। হ্যাঁ, ওই জন্যই লাল তোকে ওষুধ দিচ্ছে। হ্যাঁ, দেখেছো শুনি? দেখছো? এখন দেখো, বাড়ির কারোর মুখে টু শব্দটি নেই। যাকে শাসন করার দরকার তাকে শাসন করা হয় না। অদ্ভুত বাড়ি একটা। শুভ, তোমার কথাটা শেষ করো। তোমার কথার সঙ্গে তো আরেকটু কথা আছে। যাকে শাসন করার দরকার নেই তাকে শাসন করে বলো, পুরোটা বলো। কোন মুখে বলবে গদি? তা কিছু বলার মুখ আছে? আমার মেয়ের যা সর্বনাশ করতে চলেছিল, সে কোন মুখে বলবে? আমাকে আমি হাত জোর করে বলছি, আমি স্বীকার করছি যে আমি অন্যায় করেছি, আমি 100 বার স্বীকার করছি, কিন্তু আমি যা করেছি আমি না বুঝে করেছি ঠাম্মা। আমি জেনে শুনে রাঙা পিসির কোনো ক্ষতি করিনি ঠাম্মা, শুধু এইটুকু আমাকে বিশ্বাস করো তোমরা। বিশ্বাস? তা আবার তোমাকে? সত্যি হাসালে ভূমি। যাকে যাও তো কাজল, যাও রান্নাঘরে গিয়ে রাঙা পিসির খাবারটা নিয়ে এসো, যাও। ও কাজে জানি যা দেখিনি, আমার খাবারটা বানিয়ে দে দেখিনি। এক্ষুনি যাচ্ছি রাঙা পিসি, এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও কাজল, তুমি আমাকে স্পষ্ট করে বলো তো, তুমি এখানে আর কদিন থাকবে? বাজে